প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু একবার কি ভেবেছেন, যদি আমরা অর্থ না বুঝে শুধু পড়ি, তাহলে কি কি নিয়ামত আমরা হারিয়ে ফেলি? চলুন জেনে নেই সেই মূল্যবান 10টি জিনিস। কোরআন নাজিলের উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হচ্ছেন। আপনি যদি কোরআনের অর্থ না বুঝেই কেবল উচ্চারণ করে পড়তে থাকেন, তাহলে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হারিয়ে যাবে। আল্লাহ বলেন, كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب। এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিগুণ যেন তা অনুধাবন করে। সূরা সাদ 29। কিভাবে এই উদ্দেশ্য আমাদের দ্বারা বাস্তবায়িত হবে যদি আমরা কোরআন কি বলেছে তা বুঝতে না পারি? কোনো ব্যক্তির পক্ষে কি সর্বদা অনুবাদ বহন করা সম্ভব? কিংবা সলাতে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন কি আমাদের পক্ষে কোরআনের অনুবাদ বহন করা সম্ভব? 2 নম্বর, আপনার মনে হতে পারত একটি সজ্জিত উদ্যান। আমাদের মন যেন একটি সজ্জিত উদ্যান, আর এই উদ্যানে যদি আমরা কোনো গাছ না লাগাই, তাহলে সেখানে জন্মাবে আগাছা। এমনকি যদি আমরা ফুলের গাছ লাগাই কিন্তু পরিচর্যা না করি, তাহলেও সেখানে আগাছা জন্মাতে থাকবে। আমাদেরকে সর্বদাই আগাছা পরিষ্কার করতে হবে, কেবল তখনই আমরা আমাদের উদ্যানের সৌন্দর্য ধরে রাখতে পারবো। মনের ফুল হচ্ছে হেদায়াত, আল্লাহর বাণী, আল্লাহর দেখানো পথ, আর আগাছা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, কুচিন্তাসমূহ। প্রতিবার যখন আমরা কুরআন তেলাওয়াত শুনি, সালাতে কিংবা অন্যত্র, তখন আমাদের মনে একটি ভালো অনুভূতি জন্ম নেয়। আমরা যদি সেই আয়াতসমূহের প্রতি মনোযোগ না দিই, কি বলা হচ্ছে তা বোঝার চেষ্টা না করি, আল্লাহর আয়াত নিদর্শন নিয়ে চিন্তা ভাবনা না করি, তাহলে তা হবে ফুল গাছ লাগানো বাগানে পানি না দেওয়ার মতো, যেখানে জন্মাবে আগাছা আর সেই উদ্যান হয়ে যাবে নষ্ট। আপনি হারাচ্ছেন তিলাওয়াতের উদ্দেশ্য। কোরআন পাঠের 5টি উদ্দেশ্য হতে পারে: আল্লাহর কাছ থেকে উপদেশ গ্রহণ, নিলেম অর্জন, আল্লাহ যা করতে বলেছেন তা বাস্তবায়ন, আমাদের মন ও অন্তরের আরোগ্য, শিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন। অর্থ না বোঝার কারণে আপনি এই সকল উদ্দেশ্য থেকে উপকার লাভ করতে ব্যর্থ হচ্ছেন। আপনি হারাচ্ছেন রুগ্ন ও ব্যাধিগ্রস্ত অন্তর থেকে আরোগ্য লাভের সুযোগ। আমরা সবাই জানি ফজরের সালাত আদায় করা ফরজ, কিন্তু এরপরেও খুব অল্প কিছু মানুষ মসজিদের জামাতে অংশ নিতে সক্ষম হয়। কিন্তু কেন? এমন নয় যে তারা এই বিষয়টি সম্পর্কে অবগত নয়। মূল কারণ হচ্ছে আমাদের অন্তঃকরণ রুগ্ন ও ব্যাধিগ্রস্ত, মরিচা ধরা। অধিকাংশ লোকের একটি ভুল ধারণা হচ্ছে কোরআন শুধুমাত্র একটি আদেশ নিষেধের কিতাব, কি করা যাবে আর কি করা যাবে না সেই বিষয়ের কিতাব। অথচ বিধি নিষেধের আলোচনা করা হয়েছে এমন আয়াতের সংখ্যা মোট আয়াতের শতকরা 10 ভাগেরও কম। বাকি 90 ভাগেরও বেশি আয়াতে আলোচনা করা হয়েছে এমন বিষয় সম্পর্কে যা আমাদের মন ও মস্তিষ্কের খোরাক। এগুলো আমাদের মনকে সতেজ ও পুষ্ট রাখে। আমাদের অন্তর দুর্বল ও রোগাক্রান্ত হয়ে পড়ে আমাদের পাপের কারণে। কাজে এই মরিচা পড়া অন্তরে ঘষা মাজা এবং মজবুত করতে চাই কুরআন। আদম আলাইহিস সালামকে নিষেধ করা হয়েছিল তিনি যেন নিষিদ্ধ গাছের নিকটবর্তী না হন। ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما। আল্লাহ বলেন, আমি তো পূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম, অতঃপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি। তোহা 115তম আয়াত। আমরা মানুষ, আর আমাদের রয়েছে নানাবিধ দুর্বলতা। আমাদের চারপাশে আছে নানা প্রলোভন ও পরীক্ষা। কাজেই এগুলো থেকে বাঁচতে আমাদের সদা সর্বদা তাজকিরা, এমন উপদেশ যা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, ও সতর্কবাণী মনে রাখা প্রয়োজন, যা আমরা লাভ করতে পারি দৈনিক তিলাওয়াতের মাধ্যমে। আল্লাহ এ কারণেই বলেছেন, يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور
وهدى ورحمة للمؤمنين হে মানবকুল, তোমাদের কাছে উপদেশ বানিয়ে এসেছে তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়াত ও রহমত মুসলমানদের জন্য। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের চিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। সূরা ইসরা ৮২তম আয়াত। আল্লাহ ছাড়া অন্তরের ব্যাধি থেকে কে মুক্তি দিতে পারে? কে এমন আছে উত্তম ঔষধদাতা? আপনি হারাচ্ছেন অন্তরের দৃঢ়তা লাভের সুযোগ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন একেবারে নাজিল হয়নি, বরং তা ২৩ বছর সময় ধরে ধীরে ধীরে নাজিল হয়েছে। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। শতপ্রত্যাখ্যানকারীরা বলে, তার প্রতি সমগ্র কোরআন এক দফায় অবতীর্ণ হলো না কেন? আমি এমনইভাবে অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে আবৃত্তি করিয়েছি আপনার অন্তঃকরণকে মজবুত করার জন্য। ফুরকান ৩২তম আয়াত। অন্তর দৃঢ়তা লাভ করে, আল্লাহর প্রতিশ্রুতি ও সতর্কতার খবর লাভ করে, ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون। আর যখন কোনো সূরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে, এই সূরা তোমাদের মধ্যেকার ঈমান কতটা বৃদ্ধি করলো। অতএব যারা ঈমানদার, এই সূরা তাদের ঈমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিতও হয়েছে। তাওবা ১২৪তম আয়াত। প্রতিদিন ধারাবাহিকভাবে সালাতে কিংবা কিরাতে অর্থ বুঝে কুরআন তিলাওয়াত ও আল্লাহর আয়াতসমূহের উপর চিন্তা গবেষণা দ্বারা আমাদের অন্তর দৃঢ়তা লাভ করে। অর্থ বুঝে কুরআন তিলাওয়াত না করে আপনি এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিদিন সালাতে আল্লাহর সাথে কথোপকথনের সুযোগ হারাচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের আয়াতের সাথে যেন কথা বলতেন, আর যখন তিনি এমন আয়াত পড়তেন যেখানে আল্লাহর প্রশংসা করা হয়েছে তিনি তার প্রশংসা করতেন, আর যখন তিনি এমন আয়াত পাঠ করতেন যেখানে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার কথা বলা হয়েছে তিনি চাইতেন, আর যখন তিনি এমন কোনো আয়াত পাঠ করতেন যেখানে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে তিনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। মুসলিম শরীফ। প্রিয় দর্শক, ভেবে দেখুন, আমরা যখন আমাদের প্রিয়জনদের কাছাকাছি থাকি তখন কি আমরা মিনিট পাঁচেকের জন্য কথা না বলে চুপ করে থাকতে পারি? আর আল্লাহর চেয়ে অধিক আপন আর কে হতে পারে? তিনি আমাদেরকে আমাদের আপন মায়ের চেয়েও ৭০ গুণ বেশি ভালোবাসেন। এরপরও আমরা জানার প্রয়োজন মনে করি না। আজকে সালাতে কি আদায় করা হলো, তেলাওয়াত করা হলো, আল্লাহ কি বিষয়ে কথা বলেছেন, এমনকি কিছুমাত্র অর্থ না বুঝে আমরা কাটিয়ে দেই পুরো রমাদানের তারাবির সালাত। সরাসরি হিদায়েত ও পথ নির্দেশনা লাভ থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা যখন কোরআন পাঠ করি কিংবা এর তেলাওয়াত শুনে থাকি তখন আমরা সরাসরি আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনা লাভ করতে পারি, পথ চলার বাতি লাভ করতে পারি। হিদায়াত থেকে মুখ ফিরিয়ে নেওয়া এক অপূরণীয় ক্ষতি, এবং যে আমার স্মরণ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলবেন, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এমনইভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, এমনইভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হলো। সূরা তোহা ১২৪ থেকে ১২৬তম আয়াত। আমি আমার কাছ থেকে আপনাকে দান করেছি পড়ার গ্রন্থ, যে এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন বোঝা বহন করবে। তোহা ৯৯ থেকে ১০০তম আয়াত। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন থেকে বঞ্চিত হচ্ছেন। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের বিভিন্ন মাত্রা রয়েছে। তার প্রতি ভালোবাসা,
আন্তরিকতা, তার উপরে ভরসা করা, আল্লাহকে স্মরণ করা সরাসরি কিংবা যখন আমরা তার কোনো আয়াত তথা সৃষ্টি নিদর্শন দেখতে পাই, তার সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা করা, তার গুণবাচক উত্তম নামসমূহ সম্পর্কে জ্ঞান লাভ ইত্যাদি নানাবিধ বিষয় রয়েছে। এই সম্পর্ক কেবল সময়ের সাথে সাথে আরও ঘনিষ্ঠ হয়, আর এই জন্য প্রয়োজন অল্প করে হলেও ধারাবাহিকতা বজায় রেখে দৈনন্দিন কিছু না কিছু আল্লাহর কালামের সাথে সম্পর্ক বজায় রাখা। আপনার চরিত্র হতে পারত আল কোরআনের মতো পবিত্র। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, কোরআনই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। কোরআন যদি হয় তথ্য, কথা, থিওরি, তাহলে তার ব্যবহারিক হাতে কলমে প্রদর্শনী দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র জীবনের মাধ্যমে। আমাদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ পাঠ করা এবং সেই ঘটনা প্রবাহের সাথে আয়াতসমূহের মিল খুঁজে বের করা। যেমন হিজরতের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত মনে নিবিষ্ট চিত্তে নির্ভাবনায় সাথে পাঠ করে যাচ্ছিলেন একটি আয়াত, অপরদিকে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সঙ্গীর নিরাপত্তার চিন্তায় উদ্বিগ্ন, আর সেটি হলো وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। হে আমার রব, আমাকে যেখানেই নিয়ে যাও না কেন তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যেও, এবং যেখান থেকেই আমাকে বের করো না কেন সত্যের সাথেই বের করো, এবং দান করো আমাকে তোমার কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য। ইসরা ৮০তম আয়াত। কুরআনের চোখে বিশ্ব দেখার সুযোগ হারাচ্ছেন। এ পৃথিবী একটি মায়ার জগৎ, যেন এক মস্ত কুহেলিকা আর ধোঁকা। যার অন্তরে কোরআন নেই তার অন্তর একটি শূন্য ঘরের মতো, যে ঘরে কোনো আসবাবপত্র নেই। কোরআনের শিক্ষা না থাকার কারণে যে দুনিয়ার জগৎকেই বড় ও আসল বলে মনে করে, ফলে সে পরকালের প্রতি হয়ে পড়ে উদাসীন। এরূপ ব্যক্তির জীবন যতই সুখর হোক না কেন তা শুধুই স্বপ্নের মতো, যা ঘুম ভেঙে গেলে হারিয়ে যায়। যখন একজন ডাক্তার কাছে এসে কোনো রোগী নিজের সমস্যা ও অসুস্থতার বর্ণনা দিতে থাকে, তখন অভিজ্ঞ ডাক্তার সেই লক্ষ্যসমূহ শুনতে থাকেন এবং রোগ নির্ণয়ের চেষ্টা করেন। পরিশেষে তিনি নিরাময়ের জন্য কিছু ঔষধপত্র কিংবা পরামর্শ দান করেন। একইভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা বিচিত্র ঘটনার সামনে এসে দাঁড়াই। আমাদের উচিত আমরা যেন সেই সমস্যাগুলোর সমাধান আল্লাহর কালাম থেকে সংগ্রহ করার সক্ষমতা অর্জন করতে পারি। এটা কেবল তখনই সম্ভব যখন আমরা নিয়মিতভাবে কোরআনের অর্থ শিক্ষা লাভ করব এবং সেই শিক্ষার সাথে আমাদের দৈনন্দিন জীবনের পরিস্থিতির মিল খুঁজে বের করতে পারব। প্রতিদিন আমরা জীবনের ছোট বড় নানা ব্যস্ততায় ডুবে থাকি, কিন্তু আল্লাহর পাঠানো সর্বশ্রেষ্ঠ হিদায়াত কুরআন যখন শুধু তিলাওয়াতে সীমাবদ্ধ থাকে, তখন এর মূল উদ্দেশ্য আমাদের জীবনের দিক দশা নির্দেশনা তা আমরা হারিয়ে ফেলি। অর্থ না বোঝার কারণে আমরা হারিয়ে ফেলেছি শান্তি, আত্মবিশ্বাস, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অন্তরের স্থিতি, আল্লাহর সরাসরি বার্তা বুঝে নেওয়ার সৌভাগ্য, এবং আমরাও অনেক কিছু আরও হারিয়েছি যা আমাদের পাওয়ার কথা ছিল। কোরআন শুধুই এক খণ্ড কিতাব নয়, এটা জীবনের পথ নির্দেশনা। যদি আমরা প্রতিদিন সময় দিই, বোঝার চেষ্টা করি, তাহলে এই কোরআনই হবে আমাদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। জীবনের প্রতিটি মোড়ে আলোর দিশা দেখাবে এবং মৃত্যু ও পরকালেও হবে আমাদের মুক্তির গ্যারান্টি ইনশাআল্লাহ। চলুন আজ থেকেই সিদ্ধান্ত নেই, কোরআন শুধু পড়ব না, বুঝে পড়ব, জীবনেও কাজে লাগাবো। কারণ যে কোরআনের অর্থ বোঝে না, সে যেন চাবি ছাড়াই একটি ট্রেজার বক্সের সামনে বসে আছে। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل